আসসালামু আলাইকুম। শিউলিস ফ্যামিলি থেকে আপনাদের শিউলি আপু চলে আসছি। তো দেখেন আমি রান্না বাড়ার ফাঁকে ফাঁকে আরও কি কাজ করি সেগুলাই দেখাবো আপনাদের। তো এইখানে দেখতে পাচ্ছেন এই যে আঙ্গুলের নখের মধ্যে আমি একটু মেহেদি দিয়েছি, ছোট ছেলে বললো একটু দেওয়ার জন্য, তাই দিয়ে দিলাম। তারপরে এই যে শুকিয়ে গেছে, মনে হচ্ছে অনেকটা কালার হয়ে গেছে, আমার কাছে সেরকমই মনে হচ্ছে। তারপরে এই যে ধুয়ে নিতেছি এখন, এই তো দেখতে পাচ্ছেন একদম পরিষ্কার করে ধুয়ে নিলাম। এই যে বললাম না বেশি একটা কালার হয়ে গেছে। তারপরে এই তো দেখেন আমাদের বাসার ময় একদম অস্থির করে ফেলতেছে সবাইকে। তারপরে এই যে এইখানে বড় সাইজের কয়েকটা পটল নিয়ে নিলাম, আর পটলগুলোকে আঁচড়িয়ে এরকম চিকন চিকন করে লম্বা করে কেটে নিব, একদম বিচিগুলা ফেলে দিব। তারপরে চুলায় একটা কড়াইতে তেল বসানো ছিল, গরম হয়ে গেছে, আর পটলটা ধুয়ে রাখছি, পানি ঝরে গেছে। এখন দিয়ে দিব সেই কেটে রাখা পটল, আর সাথে একটা চিকন করে আলুও কেটে রাখছি, দিয়ে দিলাম আলু। এখন কিছুক্ষণ ভাজতে হবে, আর কিছুক্ষণ ভাজার পরে পটল আলুটা আর একটু নরম হয়ে যাবে। আর এখন আমি দিয়ে দিব সব রকমের মশলা। তো প্রথমে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। তারপরে আমি এখানে দিয়ে দিব সামান্য একটু মরিচের গুঁড়া, এখন দিয়ে দিব সামান্য একটু হলুদের গুঁড়া, আর একটু সামান্য ভাজা জিরার গুঁড়া দিয়ে আবারও তেল আলু পটল একসাথে মেশাবো সেই মশলাটার সাথে। এই যে এখনই কিন্তু ফ্লেভার চলে আসতেছে। আর সব সময় তো এক ধরনের খাবার একঘেয়েমি হয়ে যায়, তাই এক এক ধরনের খাবার এক এক সময় রান্না করতে হয়, তখনই কিন্তু রান্নার স্বাদটা আরও বাড়িয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন কিভাবে রান্নাটা করতেছি। তারপরে এইখানে এই যে এগুলা হচ্ছে শুকনো লাল মরিচ, আবার চিকন করে পটলের মতো করে কেটে নিছি। তারপরে দিয়ে দিলাম সেই মরিচগুলো। আর এখানে কোনো প্রকারের কাঁচা মরিচ আমি দিব না, কোনো প্রকারের পানিও এখানে দিব না, এবং কি ঢাকনা দিয়েও ঢেকে দিব না, কালারটা একেবারেই সবুজ থেকে যাবে। আর এখন এই যে একটা ডিম এইখানে ফেটানো ভেজে নিছি গোলমরিচের গুঁড়া দিয়ে, তারপরে সেই ডিম ভাজাটা দিয়ে দিলাম, দিয়ে আবারও সাথে মিশিয়ে নিতেছি। আর এই তেলের পরিমাণটা কিন্তু একদম শুকিয়ে আসছে যখন পটল আর আলুটা হয়ে গেছে, এক্ষুনি কিন্তু ঢেলে নিব। আর এই যে দেখেন টেবিলে দিতে দিতে দুই ছেলে নিয়ে নিল খাওয়ার জন্য, আর এখন আমি বসে পড়ব। তো আজকের এই আমি এটার নাম দিয়ে দিলাম চায়না পটল ভাজা। তো আজকের এই ভাজাটা কেমন হলো কমেন্ট করে জানাবেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।